কি সুন্দর চিত্ত। পাইন ফরেস্টের ভেতর দিয়ে পেছনে গাড়ি আসছে, নেই অন্য একটা রুট দিয়ে আমাদের ঢুকিয়ে দিচ্ছে, বুঝলি তো, জঙ্গলের ভেতর শর্টকাটে। এটাও দেখে নিলাম আমরা। তাওয়াং ফাং কোথায় রয়েছে, শর্টকাট মেরে দিচ্ছে ওরা, গালাগালি করে দিচ্ছে। সোজা 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 না এদিকে, সোজা সোজা সোজা। ভুল করলে কিন্তু। আমি কোনো ভুল করিনি, ম্যাপ যেটা দেখাচ্ছে সেটা বলছি। কফি খাওয়ার পর থেকে মোটামুটি আমরা 40 কিলোমিটার চলে এসেছি। টানা যাব মোটামুটি। এখন বাজে হচ্ছে 1:25। আমি অরুণাচল প্রদেশে নাইট স্টে করবো গাড়ির ভেতরে, এটা টার্গেট আমাদের আগে। কি কত বোঝাতে পারি। আমরা এখন জুং বা জং যাই বলুন না কেন, এই ওয়াটারফলসের দিকে যাব। আগের দিন এখান থেকে যাওয়ার সময় খুঁজে পাইনি, না খুঁজে পাইনি, বৃষ্টি হচ্ছিল বলে যাইনি, তাহলে আমাকে তো হেঁটে দেখতে হবে। চলে গেছে, আজকে রোদ আছে, আজকে ভালো আবহাওয়া, আজকে ওয়েদারটা খুব ভালো। চিত্ত সকালে চান করছিলি? না, আমি চান করছিলাম। আজকে এই ওয়াটারফলসে চিত্ত স্নান করবে। কানেক্ট হইতে আছে কেন? বুঝলি গেলু, হ্যাঁ এটা যে তুই হইতিস চান না করার মধ্যে। না আমি চান করি, ফাঁকা তো পাবি না। না চিত্ত তাহলে তোরা যেতে হবে। আমি তোর হচ্ছে শীতের সময়, শীতকালে যখন খুব শীত পড়ে, একদিন অন্তর অন্তর চান। এসি বন্ধ করি বুঝলি, ঠান্ডা ঠান্ডা লাগে। গরম লাগবে বুঝলি? হ্যাঁ বল। আমি একদিন অন্তর অন্তর চান। আমি প্রতিদিন ভাই চান। তুই ই করে দে, পায়ের ঘুরাই দে না, এটা তো নিজে করতে পারিস। শীতের দিন যেদিনকে আমি বাড়ি থাকবো সেদিন দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দূরে জুম ওয়াটারফলসটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, মোবাইলে হয়তো আসবে না। খারাপ আছে। আমরা জুম ঢুকছি। এখানে কি লিখেছে বলতো? সিং চং সু বি অ্যালার্ট, অ্যাক্সিডেন্ট হয়। নিচে জায়গা, ওইখানে জায়গা দিয়েছে। ভিডিও অন করা যায়। আমরা জুম ওয়াটারফলসে আসছি। এটা হচ্ছে ঠিক করে খুলে গেছে। যাবে ঠিকই, আস্তে। चाका गिर जाएगा आपका। না না ও জানে। অত বড় বাস নামাইছে। জুম ওয়াটারফলস ঠিক কর, এটা ঠিক কর, অ্যাডজাস্ট কর। এটা গাড়ি আইতে আছে, অসুবিধা লম্বি করতে দিলে। এটা হয়ে যাবে। ওদের যে ড্রাইভার আছে সে যাবে। হ্যাঁ কোথায় মারবো বল?
কোথায় মারবি সেলা মার, হ্যাঁ? কালাকটাং কালাকটাং কোন দিকে মার না সেলা পাস? না না কালাকটাং মার, কালাকটাং। আমাদের এখানে লাঞ্চ হচ্ছে, মুড়ি, কালকে রাতে ভাত ছিল, ভাতগুলো এই খাবো। একটা জায়গা আছে তো। দেখি দেখি বুদ্ধ জংপুর পুলিশ পুলিশ চেকপোস্ট ক্রস করলাম, কোনো পুলিশ দেখলাম না। কোনো পুলিশ নেই, সুন্দর সুন্দর সাধু 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 পাহাড়টা দেখ সাধু। সাধু সাধু। এটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, বাইকে গাড়ি চালানো থেকে বুঝতে পারছি। আচ্ছা গাড়িটায় উঠেছিলাম, হ্যাঁ এদিকে গিয়েছিলাম আমরা আগের দিন, তাই তো? হ্যাঁ ওই রাস্তা। আমাদের শুধু রোড দেখাচ্ছি, গাড়ি চলছে, রোড চলছে, যা কথা বল আমরা নিজেদের মধ্যে বলছি। আপনারা এই ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যে জায়গাটা ভালো লেগেছে তার কমেন্টসে জানাবেন। জায়গাটা ভালো লাগছে। এখান থেকে সেলা টানেল আর 13 কিলোমিটার, আমরা আজ সেলা টানেল দিয়েই যাব। আজ আমরা প্রথমে গেলাম তাওয়াং থেকে মোংলা পাস, সেখান থেকে আজ আবার রিটার্ন করে তাওয়াং, তাওয়াং থেকে এখন যাচ্ছি সেলা টানেলের দিকে। আজকে শুধু গাড়ি চলবে, যত ইচ্ছা গাড়ি চলবে, যখন পারবো না তখন গাড়ি থামিয়ে গাড়ির মধ্যে আজকে ঘুমাবো, তাই তো? নাইট নাইট স্টে আজকে গাড়ির মধ্যেই হবে। যদি রাত হয়ে যায় তাহলে দিরাঙে স্টে করবো আজকে। যে গাড়িটা যে বেরোচ্ছে আসছে বাদিকে ডান দিকে। ডান দিকে আমরা যাব, সোজা চলে গেলে সেলা পাস, আর আমরা ঢুকবো ডান দিকে সেলা টানেলের দিকে। Continue on National Highway 13 for 7 kilometers. Continue for 1.5 kilometers. আর ওই সময় উপর থেকে এসেছিল, কোথা দিয়ে অটল টানেল, তারপর সেলা টানেল, বর্ডার রোডস অর্গানাইজেশন। আমরা সেলা টানেলে প্রবেশ করছি, এখানে সবাই ফটোশ্যুট করছে। ওয়েলকাম টু সেলা টানেল।
সেলা টানেল ক্রস করে আমরা এখানে এসেছি। আমার কার ওইখানে দাঁড়িয়ে আছে। সেলা সেকেন্ড টানেল, ওটা ফার্স্ট টানেল ছিল। সেলা আবার টানেল সেকেন্ড ফ্যামিলি রাতেবেলা ছিল নিচে টানেলে ক্রস করে সুন্দর জায়গা। পাথর আছে আছে আছে। রাস্তা তো আছে। বৃষ্টিতে হয়েছিল। দেখ ডান দিকে নাজারা দেখো, আর নাজারা দেখার জন্য তো সব দাঁড়িয়ে আছে। ওইগুলো তো হ্যাঁ ওইগুলোই। আরে জুমের ওদের সাথে গেলেই তো হতো। ওইটাই না ওই তিনটে, হ্যাঁ ওরা তিনজন এসছে। হ্যাঁ ওইটা আমরা ওই দিক দিয়ে গেছিলাম। দিরাং এখনো 61। এদিক দিয়ে গেলে জেলা 5, আর এই দিক থেকে গেলে আমরা বমডিলা 100, দিরাং 61, Continue on টেঙ্গা National 100। Highway 13 for 50 kilometers. বৈশাখী পার করলাম। বৈশাখী হচ্ছে 11,200 ফুট উচ্চতায়। মেঘ, অনেকক্ষণ মেঘের মধ্যে থাকিনি, মনটা খারাপ লাগছিল। আবার মেঘের মধ্যে এসে মনটা ভালো হবে। সুন্দর লাগিয়েছে, দেখা যাবে না। মেঘ মোল্লার দেশে এসে ভিডিও রানিং। তুলে নে। আর কি আগের দিনের মতো হবে নাকি? দিরাঙে যেতে পারবি। হুম? তারপরে এই বাপরে বাপ এই অবস্থা। সিন্ডি 7 কিলোমিটার যা বন্ধ করে দেওয়া। এখন বাজে 5:20। 1 ঘন্টা লাগবে। রাস্তায় আবার মেঘ আছে, কত দূর যেতে পারবো জানি না, তবে দিরাং পর্যন্ত তো যাবোই, এটা তো ঠিক। গেছে আটকে। তোরা যে এত ভদ্র হয়ে গেলি কি করে কালকে এটা শুরু করেছিলিস তোরা? আমরা এখন দিরাঙে দাঁড়িয়ে আছি। এখনও সিলেক্ট করছি থাকবো কি থাকবো না। আকাশে এখনও আলো আছে, একটু উপরে আছে, নিচে দিরাং শহর। ওদিকে চিত্ত, একটু হ্যালো বলে দে চিত্ত। হ্যালো। এই কালু হ্যালো বলে দে। বমডিলা 34 কিলোমিটার। এখন কটা বাজে? এখন বাজে 6:30। 7টা। 7টা বাজে। রাত্রেবেলায় কোনো দেখি পুরো বাঘের মতো দেখতে, বুঝলি? দেখি কালু দেখেছিস? হ্যাঁ, ঝিকির মিকির রাস্তার আলোগুলো ঝিকির মিকির করছে, ভালো লাগছে বেশ। অন্ধকার হলে আরো বেশি ভালো লাগতো। লাইট জ্বলছে, লাইটটা না, ওর লাইটটা পড়ছে বলে ঝিকমিক করছে। না অন্ধকার
জোগাড় করলে তো আর চালাতে light- পারবি। আরে লাইট জ্বলতেছে বোমডিলা শহর ডান দিকে রেখে আমরা নিচের দিকে নামছি। আজকে আমাদের রাত্রি যাপন বোমডিলা থেকে নেমে একটা হোটেল পেলাম, সেখানে কথা বলে আজকে রাতটা গাড়িতেই কাটাবো। ভাত খেয়েছো? এদিকে খেলা চলছে আর ওদিকে আমাদের খিচুড়ি তৈরি হচ্ছে। রাতের বেলা লাইটটা বন্ধ করে দেবো, কথা বলে নিয়েছি। আচ্ছা খাওয়াই না, তাও ফোন করবো।